আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা সবাই? জি, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ার মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমরা শুরু করি। আমার সাথে আপনারাও প্রত্যেকেই পড়বেন ইনশাআল্লাহ। এটা করতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। তো গতকালকে আমরা পরিচয় এবং কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তার সাথে আরবি 29 হরফের সঙ্গে কিছুটা পরিচিত হলাম। তো আমাদের যাদের হরফ পরিচিতি সম্পর্কে ধারণা আছে বা হরফগুলি আমরা সবগুলির নাম জানি বা চিনতে পারি, তো তাদের জন্য যেটা প্রয়োজন ওইটা হলো যে হরফের নামগুলি শুদ্ধ উচ্চারণে আহ, পড়তে পারাটা বা উচ্চারণটাকে শুদ্ধ করা, নামটাকে শুদ্ধভাবে শেখা। আর আমাদের যাদের এখনো হরফ চিনতে সমস্যা আছে, তো আমরা তো আমাদের এইটাকে আগে প্রাধান্য দেবো ইনশাল্লাহ। শুদ্ধভাবেই শিখবো আমরা যা শিখি। তো আমরা আজকেও ইনশাল্লাহ হরফ নিয়েই আমাদের আলোচনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। তো গতকালকে আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম যে হরফের নামের ক্ষেত্রে তিন ধরনের হরফ আমরা পাই। প্রথম শ্রেণী হলো যাদের নামে কোনো প্রকার টান থাকে না, যেমন আলিফ এবং হামজা। তো এইখানে রং দিয়ে এই বিষয়টাকে বোঝানো হয়েছে। তো আমরা দেখলেই অনায়াসেই বুঝতে পারি যে আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা এই দুইটাকে একটু ভিন্ন কালারে লেখা আছে। তো এভাবে আমরা আলিফ এবং হামজাকে চিনতে পারি। আর দ্বিতীয় শ্রেণী, যে সমস্ত হরফের নামের মাঝে অল্প টেনে পড়তে হয় বা বলতে পারি আমরা একালিফ টেনে পড়তে হয়, তো ওই হরফগুলা হলো যে সমস্ত হরফ এর নাম বাংলায় লিখলে একটা অক্ষরের প্রয়োজন হয়, ওইটাকে একালিফ টেনে পড়তে হয়, যেটাকে কিনা এখানে এই সবুজ রঙে দেওয়া আছে। সবুজ রঙে ওই হরফগুলাকে আহ, দেখানো হয়েছে। তবে কিছু আছে একটু ব্যতিক্রম, যেমন ত, ব। তো এটা একটা আলাদা আছে ওই আপনার মোটা কয়েকটা হরফ আছে। 8টা হরফ মোটা হয়, 7টা হরফ। তো ওই অনুযায়ী এটাকে একটু ভিন্ন কালার করা হয়েছে। তবে স্বাভাবিকভাবে সবুজ রঙে যেগুলি লেখা আছে বা নিয়ম বলতে গেলে যেটা যেটার নাম বাংলায় লিখলে একটা অক্ষরের প্রয়োজন হয়, ওইখানে আমরা একালিফ বা অল্প টেনে পড়বো ওই নামটা, যেমন বা, তা, সা ইত্যাদি। আর তৃতীয় প্রকারটা হলো বা তৃতীয় শ্রেণীটা হলো যে সমস্ত হরফের নাম বাংলায় লিখলে একাধিক
অক্ষরের প্রয়োজন হয়। যেমন জিম, তারপর দাল, রাল, সিন, শিন। এই হরফগুলির নাম আমরা 3 আলিফ টেনে পড়বো বা 4 আলিফ টেনে পড়বো বা বেশি টেনে পড়বো। এই আমরা পেলাম 3 শ্রেণীর হরফ। প্রথম শ্রেণী একেবারেই টান হবে না, দ্বিতীয় শ্রেণীতে অল্প টান বা 1 আলিফ টান, আর তৃতীয় শ্রেণী হলো যেখানে 4 আলিফ বা বেশি টান। এই 3 প্রকার হরফ হরফ পেলাম। আর বাকি 7টা হরফ আছে যাদেরকে আর কি মোটা করে পড়তে হয়। 7টা হরফের নাম, এর ভিতরে সদ, দদ, ত, জ, গইন, উপরে আছে খ, আর কফ। র এর নামটাও মোটা হয়, এটা ভিন্ন একটা কারণে, তো ওইটাও আমাদের সামনে আসবে, এই বিষয়টাও সামনে আসবে আমাদের। তো এখন আমরা হরফের নামগুলি একে একে একটু শোনানোর চেষ্টা করব। আর যাদের হরফের নামে সমস্যা আছে, তা আমরা আমাদের অবস্থা সম্পর্কে উম, জানাবো। এতে করে আমাদের একসাথে চলাটা সহজ হবে। আমরা চাই যে আহ, যারা কিছুটা পারে বা না পারে, সবাই আমরা একসাথে ইনশাল্লাহ সামনের দিকে যাব, যেন কেউ পিছে থেকে না যাই। আমরা একই উদ্দেশ্যে নিয়ে আসছি। তো গতকাল কি বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে আমরা একটা আহ, ভালোবাসার সম্পর্ক পারস্পরিক তৈরি করব, যাতে করে এটা আমাদের পুঁজি হয়ে দাঁড়ায়। তো আপনারা আপনাদের থেকে একজনে এই হরফের নামগুলি একটু শোনাবেন। স্যার আমি শোনাবো। জি, অবশ্যই কামরুল ভাই। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আলিফ, বা, তা, তা, জিম, আ, খ। আচ্ছা, কামরুল ভাই, এই জি। টানের বিষয়টা যেটা টানের আছে বিষয়টা ওইটা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে, আচ্ছা ওটা সহ কথাটা দিচ্ছি। হলো, হ্যাঁ ওইটা সহ হইলে ভালো হয়। বাকি আপনি যেভাবে পড়তেছেন, এটা যে ভুল, এটাকে ভুল বলা যাবে না, কারণ এই টানের বিষয়টা গুরুত্বপূর্ণ তখনই হবে যখন এটা আমরা তেলাওয়াতের ভিতরে আসবে। তেলাওয়াতের বাহিরে এককভাবে যদি হরফের নাম বলি, তো ওই ক্ষেত্রে টান বাদ দিয়ে দেই, এতে করে কোনো সমস্যা নেই। তারপরেও যেহেতু এইটা পরবর্তীতে আমাদের সহায়ক হবে, তো এজন্য আমরা ওই বিষয়টাকে খেয়াল করার চেষ্টা করব। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে ইনশাআল্লাহ। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، আচ্ছা, ط। এখানে এখানে সদ এবং দদের শেষে কিন্তু একটা ধাক্কা থাকে আর কি। যেমন সদ, বদ, এইটা জি আমাদের ওস্তাদ। রাখতে হবে। ওস্তাদ বলবো কি? জি জি, আবার। জি আবার। صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, জি এই ওস্তাদ। হামজার ক্ষেত্রে হামজার নামটা হয় হাম জাহ। এখানে একটা যা থাকে আর কি। তো এখানে হাম জাহ যেন না হয়, অর্থাৎ জিমের মতো না, হাম জাহ, হামজা। হামজা। জি। জি। হামজা। জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। জি। বাকিরাও শোনাবো ইনশাল্লাহ, আরেকজন শুনান। আসসালামু আলাইকুম স্যার, আমি শোনাবো।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সাব্বির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, আচ্ছা, জাল, এখানে র। সাব্বির ভাই ওই যে হরফের নামগুলি একটু বেশি টান, ওইটাকে আরেকটু দীর্ঘ করবেন। আচ্ছা। র, দা- জি, দাল, ঠিক। জাল, র, আচ্ছা, জা। এখানে এখানে আপনার দাল, অন্যান্য যেটা অল্প টান, ওর থেকে 3-4 গুণ বেশি করতে হবে। যেমন দাল, আচ্ছা। রাল। আর রাল বলার সময় এখানে একটু ভিন্ন ভাবে হয়, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে শুরুটা হয় আর কি। যেমন রা, এভাবে। জি। দাল, জাল, র, হুম, দা, শিন, হুম, আচ্ছা, শিন, আগে সিন, তারপর শিন। এটা আবার বেশি শিন, টান। হুম, সি। শিন, শিন, তদ, তদ, ত, দ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। সুন্দর হয়েছে। জি, ওই বেশি টানগুলির ক্ষেত্রে আর একটু লক্ষ্য রাখবেন, ওইখানে টানটা যেন আর একটু দীর্ঘ হয়, তাহলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। জি, ওস্তাদ। আচ্ছা, জি, তারপর ওয়ালিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কি পড়তে পারবো এখন? জি, জি, পারবেন। আমরা সবাই আলিফ, শোনার চেষ্টা করি। আলিফ, বা, তা, সা, জিম। আচ্ছা, ঠিক আছে, ওইটা সমস্যা নেই, ওইটা যুক্ত অবস্থার বিষয়টা আমাদের সামনে আসবে, ওইটা আমরা আলাদা আহ, একটা ক্লাসই থাকবে আমাদের ওই টপিকের উপর। তো ইনশাল্লাহ ওটা সমস্যা নেই। এখন আপাতত আমাদের একক যে রূপটা আছে, এই ক্ষেত্রে আমাদের সমস্যা আপাতত হচ্ছে না, আপনার ক্ষেত্রে হয়তো। জি, হুজুর, আমারও এগুলা সেম আলাদা ভাবে সমস্যা। চিনবো। আমারও যখন ওই যুক্ত হয় তখন দাল, র, তারপরে হা, মিম, এই বর্ণগুলো নিয়ে একটু সমস্যা হয়। লাম। জি, আমাদের, জি, জি, সমস্যা নেই ইনশাল্লাহ। ওইটা যুক্ত বর্ণ যেটা আছে, ওইটা আমরা এই আহ, একক রূপ শেষ হওয়ার পর ওইটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করবো ইনশাল্লাহ, তখন আমাদের আচ্ছা। ওইটা ক্লিয়ার হবে। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হয়তো এই ক্ষেত্রে সমস্যা হবে না। তো এই বিষয়টা আমাদের সামনে আরো আসতেছে। তো এই পরবর্তী যেটা আছে যে এই আমরা টান হওয়া না হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা জানলাম, তো এখন তো আমরা নিজেরাই বের করতে পারবো, যেহেতু আমাদের এর মূল মন্ত্রটা জানা আছে যে কখন টান হবে হবে না। তো এই বিষয়টাকে এইখানে আলাদা করে দেখানো হয়েছে যে আলিফ হামজা এখানে টান হবে না। বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া, অল্প টান। আর বাকি যারা থাকে, অর্থাৎ 15টা হরফ, ওইখানে বেশি টান বা 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর আবারও বলি যে আসলে যখন আমরা এককভাবে তেলাওয়াতের অংশ হিসেবে না, যেমন এখন আমরা পড়তেছি, তো এই ক্ষেত্রে এই টান দেওয়া না দেওয়াটা সঠিক হওয়া না হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ভূমিকা রাখে না। যখন তেলাওয়াতের অংশ হিসেবে হবে, ওই সময় এইটা ভূমিকা রাখবে। তো আমরা চাই যে আমাদের
এটা আগের থেকেই চর্চায় চলে আসুক, যাতে পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন যেন সমস্যা না হয়। পরবর্তীতে এখানে যে বিষয়টা দেওয়া আছে, তো এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নুক্তার বিষয়টা। তো আমরা জানি যে আরবি হরফ 29টা। তো আমরা দেখলাম যে সব হরফে নুক্তা থাকে না, অর্থাৎ নুক্তা বলতে যে ওই বিন্দু হরফের উপরে নিচে ভিতরে, তো এটাকে আরবিতে বলা হয় নুক্তা, নুকত, এটার পূর্ণ নাম আর কি উচ্চারণটা, নুকত, বা আমরা একটু সহজ করে নুক্তা বলতে পারি আমাদের বলার সহজার্থে। তো নুক্তাওয়ালা হরফ হলো 15টা, আর নুক্তা ছাড়া হরফ হলো 14টা। তো এইগুলা আমাদের চিনতে হবে, কারণ এটার চেনার প্রয়োজন। আমরা জানি যে আরবি বর্ণ অন্যান্য বর্ণের থেকে একটু ব্যতিক্রম হয় যখন একক আর কি যুক্ত অবস্থায় থাকে। সাধারণত বাংলা, ইংরেজি এগুলার ক্ষেত্রে একক রূপ আর বর্ণের একক রূপ যুক্ত রূপ একই রকম হয়। আরবি, উর্দু, ফার্সি এই সমস্ত ভাষার ক্ষেত্রে দেখা যায় যে যুক্ত অবস্থাতে হরফের একক যে রূপটা আছে এটা বজায় থাকে না সর্বক্ষেত্রে। তো ওই সময়টায় ওই হরফ চেনার ক্ষেত্রে নোক্তা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এই জন্য আমাদের জানা থাকতে হবে যে হরফে নোক্তা সংখ্যা কয়টা যদি থেকে থাকে, আর এর অবস্থান কোথায়, উপরে নাকি নিচে। তো এই ক্ষেত্রে আমরা নুক্তা ওয়ালা হরফ পাই হলো 15টা, নুক্তা ওয়ালা হরফ 15টা। আর এর ভিতর 3 ধরনের নুক্তাওয়ালা হরফ আছে: এক নুক্তাওয়ালা, দুই নুক্তাওয়ালা, 3 নুক্তাওয়ালা। তো এক নুক্তাওয়ালা হরফ হলো 10টি: বা, জিম, খ, জাল, জা, দদ, জ, গইন, ফা, নুন। দুই নুক্তাওয়ালা হরফ হলো 3টা: তা, কফ, ইয়া। আর 3 নুক্তাওয়ালা হরফ হলো 2টা: সা এবং শিন। এই হলো 3 নুক্তাওয়ালা হরফ। তা আমাদের এইটা মুখস্থ করে নিতে হবে যে বা, জিম, খ, জাল, জা, বা আমরা ধারাবাহিকতার সাথে মুখস্থ করতে পারি একসাথে, আহ, যে বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, দদ, জ, গইন, ফা, কফ, ইয়া। গইন, ফা, কফ, নুন, ইয়া। এ তখন একসাথে চলে আসে আর কি, এখানে আলাদা করে দেওয়া আছে। তো এইটা আমরা আহ, এখান থেকেও বের করতে পারি যে নুক্তাওয়ালা হরফ 15টা: বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, দদ, জ, গইন, ফা, কফ, নুন, ইয়া। তো এই নুক্তাওয়ালা হরফ গুলোকে আমাদের মুখস্থ করে নিতে হবে। নুক্তাওয়ালা হরফ যদি আমরা মুখস্থ করে নিই, নুক্তা ছাড়া হরফ আমাদের এমনিতেই আলাদা হয়ে যাবে। আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। তো এই 14টা হলো নুক্তা ছাড়া হরফ, আর 15টা হইলো নুক্তাওয়ালা হরফ। তো এখন নুক্তাওয়ালা হরফ আর নুক্তা ছাড়া হরফ, এই বিষয়টার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কিনা। নুক্তাওয়ালা হরফ 14টি, আহ, নুক্তাওয়ালা হরফ হলো 15টি, আর নুক্তা ছাড়া হরফ হলো 14টি। তো এক কাজ করি আমরা, আমাদের একজন, আমরা একটু উম, নুক্তাওয়ালা নুক্তা ছাড়া এটা নির্ণয় করে শুনাই। এটা এখানে দেওয়া থাকুক, প্রয়োজনে আপনি দেখে বলবেন, আর যদি প্রয়োজন না হয় না দেখে বলবেন, এটা আপনার উপর নির্ভর করবে। নুক্তা ছাড়া হরফ 14টি, নুক্তাওয়ালা হরফ 15টি। তো এটা একজন একটু বলে শুনান। স্যার আমি শোনাবো।
জি কামরুল ভাই, অবশ্যই। নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, আর নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। নুক্তাওয়ালা হরফ যে 15টি, সেটা হচ্ছে বা, তা, সা, জিম, খ, জার, র, ঝা, জা, শিন, দদ, জ, কইন, ফা, কফ, নুন, ইয়া। জি। আর নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি: আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। জি উস্তাদ। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো উস্তাদ আমাদের, আমি বলবো। জি। আহ, নুক্তাওয়ালা হরফ হলো 15টি এবং নুক্তা ছাড়া হরফ হলো 14টি। নুক্তাওয়ালা হরফ: বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, দদ, জ, গইন, ফা, কফ, নুন, ইয়া। নুক্তা ছাড়া হরফ 14টি: আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তা আমরা, হ্যাঁ, যারা চিনতে পারি, তো আমাদের জন্য তো সহজ। আর যারা চিনতে পারি না, তো আমাদের কিন্তু এটা মুখস্থ করে নিতে হবে। এটা আমরা যে কোনো এক সাইড মুখস্থ করলে হয়ে যাবে। তবে নুক্তাওয়ালা হরফগুলার অবস্থান, নুক্তার অবস্থানটা আমাদের এটা মনে রাখতে হবে, যে নুক্তা ছাড়া হরফ 14টি: আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। তো এটাকে এইভাবে একটু ছন্দ আকারেও আমরা মুখস্থ করে নিতে পারি। যেমন ধরেন, 4 লাইনে: আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এভাবে একটু ছন্দ আকারে থাকলে দেখা যায় যে মনে রাখাটা সহজ হয়। এইভাবে করলাম কেন, আসলে এই লাইন ওয়ারি না করে, ওই সাধারণত দেখা যায় যে মাদ্রাসাতে মক্তবে এইভাবেই পড়ানো হয়: আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। আমরা এইভাবে একটু চেষ্টা করি। এক তো হলো নিজের জন্য প্রয়োজন হলে নিজের জন্য, নিজের জন্য প্রয়োজন না হলে অন্যকে শেখানোর জন্য। নুক্তা ছাড়া হরফ 14টি: আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। তো এটা গেল আমাদের নুক্তাওয়ালা। আর নুক্তা ছাড়া আর নুক্তাওয়ালা হরফ 14টি। এইখানে আসলে সবগুলো যেহেতু একসাথে আনা হয়নি, তো আমরা এইখান থেকেও দেখে নিতে পারি।
বা তা সা জিম খ দাল জা শিন দদ জ গাইন ফা কফ নুন ইয়া। তো এইভাবে নুক্তাওয়ালা নুক্তা ছাড়া আমাদের আলাদা করে নিতে হবে। আর তারপর নুক্তার অবস্থানটা, নুক্তাটা কোথায়। কারণ ধরেন এক নুক্তাওয়ালা হরফ আছে 10টা। তো এই হরফগুলোকে আমাদের একটা নুক্তা দিয়ে চিনতে হবে যুক্ত অবস্থায়। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে এই বা, নুন, এই যে হরফগুলি আছে এই দুইটার ক্ষেত্রে সমস্যা হয়ে যাইতে পারে। বার নুক্তা হইছে নিচে, নুনের নুক্তা হইছে উপরে। তো এই দুইটাকে আমাদেরকে দেখা যায় যখন যুক্ত অবস্থায় থাকে তখন এদের রূপটা থাকে একটা দাঁতের মতো। তো ওই দাঁতের উপরে যদি নোক্তা থাকে তখন ওইটাকে নুন বলা হয়, নিচে নোক্তা থাকলে ওইটাকে বা বলা হয়। তো এই যে নোক্তার অবস্থানটা ওই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর তারপর দুই নোক্তাওয়ালা হরফ হইছে 3টা, তা, কফ, ইয়া। তো এই ক্ষেত্রে কফের ক্ষেত্রে সমস্যা হয় না। কারণ কফের যুক্ত রূপের ক্ষেত্রে একটা গোল মাথা থেকে যায়, যে কারণে ওইটার সাথে মিলে না। কিন্তু আহ, তা এবং ইয়া এই দুইটা হরফের ক্ষেত্রে দেখা যায় যুক্ত অবস্থাতে এদের রূপটা একরকম থাকে, একটা দাঁতের মতো থাকে। তো এই ক্ষেত্রে তায়ের নুক্তার অবস্থান হবে উপরে, ইয়ারটা হবে নিচে। সা এবং শিন এই দুইটার ক্ষেত্রে 3 নুক্তা থাকলেও যুক্ত অবস্থাতে এদের রূপটা নুক্তার অবস্থান যার সঙ্গে থাকে ওর রূপটা আলাদা থাকার কারণে সা এবং ইয়া শিনে সমস্যা হয় না। তো এই গেল আমাদের নুক্তার বিষয়টা। তার পরবর্তীতে আসলে যেটা দেওয়া আছে এটা আমাদের প্রয়োজন হবে না আপাতত। কারণ এখানে দেওয়া আছে যে যারা একেবারেই শুরুর পর্যায়ে তাদের ক্ষেত্রে হয়তো দুইটা হরফ চিনতে একটু সমস্যা হয়ে যেতে পারে, একটা একটার সঙ্গে মিলে যায়। তো এই জন্য এখানে একটু নকশা নকশা দেখানো হয়েছে, যে দেখতে একেবারে প্রাথমিক পর্যায়ে কিছুটা মিল আছে। তো এদেরকে একসাথে করে নিয়ে আসা হয়েছে। যে বায়ের নকশায় 5 হরফ বা, তা, সা, নুন, ইয়া। যদিও নুন ইয়া একটু ভিন্ন, বা, তা, সা এর সঙ্গে এর মিলটা কম। তারপর হায়ের নকশায় 3 হরফ, জিম, হা, খ। তো এদের একেবারেই একই রকম, বাকি নুক্তার থাকা না থাকার এবং অবস্থানের কারণে এদের মাঝে ভিন্নতা। ডাল, দাল দেখতে একই রকম, তো এখানেও পার্থক্য হলো একটা নুক্তার মাধ্যমে। র, জা এখানেও নুক্তার মাধ্যমে আমরা এদেরকে আলাদা করতে পারি। আইন, গইন একই রকম। ফা এবং কফ এই দুইটাও অনেক সময় একরকম মনে হইতে পারে, যদিও ফা এবং কফের গঠনগত পার্থক্য হলো কফটা একটু বেশি গোল ধরনের, ফাটা একটু লম্বাটে। এই একটা পার্থক্য, তাছাড়া নুক্তা এর সংখ্যার পার্থক্য এখানে আছে। সদ, দত এখানেও একই রূপ, বাকি নুক্তা থাকা না থাকা দিয়ে পার্থক্য। ত, দ এখানেও সদ্দতের মতোই বিষয়। কাফ এবং লাম যদিও নকশাটা একই রকম বলা হয়েছে, বাকি এটা যথেষ্ট পার্থক্য আছে। কাফের ভিতরে একটা পেঁচানো চিহ্ন দেওয়া থাকে, লামে সেটা থাকে না। তাছাড়া লামের নিচের অংশ গোল, কাফের নিচের অংশটা কিছুটা লম্বা। আর সিন, শিন এদেরও পার্থক্য হয় নুক্তার মাধ্যমে, বাকি এদের নকশাটা একই রকম। আর বাকি যে আলিফ, মিম, ওয়াও, হা, হামজা এদের একক রূপ। আচ্ছা, এইখানে হবে আমাদের আহ, একটা পরীক্ষা। তো এইখানে হরফগুলোকে এলোমেলো ভাবে দেওয়া আছে। তো এই পরীক্ষাটা আমাদের সবার উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই যারা এখনো পর্যন্ত পড়া শুনাননি এদের থেকে একজন যদি এই এই পৃষ্ঠাটা পড়ে শুনাইতেন। জি, আল মামুন ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মামুন ভাই। আলিফ। আলিফ, হা, দাল, র, সিন, সদ, আইন, মিম, মিম, লাম, লাম, কাফ, কাফ, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা। হামজা, বা, জিম, খ, জাল, দদ, জ, আচ্ছা মামুন ভাই, জি, এটাকে জাল না বলে এটাকে বলবো যা। যা। জা, জি। জা, দদ, জ, গইন, ফা, নুন, তা, কফ, ইয়া, সা, শিন, স, হুম, দাল। আচ্ছা এইটাকে আরেকটু খেয়াল করে বলতে হবে। জি, আপনি একবার বলবেন ওস্তাদ এটা? ত। ত, জি। সৎ তো হলো এইটাই, এর নিচেরটা। জি, ত। ত, দাল, ইয়া, কাফ, গইন, সদ, সিন, জ। জি মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। জি ভালো হয়েছে। আচ্ছা ইমদাদ হোসাইন ভাই। সালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আমি একটু পড়ে শোনাতে চাইছিলাম। জি। আলিফ, হা, দাল, র, সিন, সদ, আইন, মিম, লাম, কাফ, ওয়াও, হা, হামজা, বা, জিম, খ, জ, আচ্ছা যা। দদ, দা, যা। জি। দা, দদ, জ, গইন, ফা, নুন, সা, ত, আচ্ছা। সরি সরি, হ্যাঁ তা। জি তা, সমস্যা নেই। কফ, ইয়া, তা, শিন, ত, দাল, ইয়া, কাফ, গইন, صاد، سين، ظا। জি মাশাল্লাহ, মাশাল্লাহ ইমদাদ ভাই, সুন্দর হয়েছে। আচ্ছা এরপর এই যে পরীক্ষাটা আছে, এইটা প্রয়োজনে যদি আমাদের সমস্যা না থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি সমস্যা মনে হয় তো এইটা আমরা রেকর্ড করে প্রয়োজনে আমাকে শোনাবেন সবাই। এখানে কিছু হরফ দেওয়া আছে, তো এটাকে বলা হয় হরফের নামের পার্থক্য, বা যেটাকে আরবিতে তামিজে হরফ বলা হয়। যে হরফের নামের পারস্পরিক পার্থক্য, এইটা অনেক সময় দেখা যায় যে আমাদের এই দুইটা হরফের নাম একই রকম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাটা একটু বেশি হয়, কোনো কোনো ক্ষেত্রে কম। তবে সমস্যা হতে পারে, সম্ভাবনা আছে এমন প্রত্যেককেই
আহ, সামনাসামনি নিয়ে আসা হয়েছে এখানে। তো আমি একবার পড়ে শুনাই। বিসমিল্লাহ। যেমন তা, ত। তো এদের পার্থক্য, উচ্চারণের জায়গাটা একই রকম হইলেও, একই জায়গা থেকে হলেও, তো এদের ব্যবহারিক পার্থক্য থাকে। তা, ত, মোটা পাতার একটা পার্থক্য। তা, ত, হা, হা, বা, ওয়াও। তো এইখানে পার্থক্যটা এমনিতেই হয়ে যায়। বাকি অনেকে দেখা যায় ওয়াওকে ওয়া, ওয়া এমন বলে। ওয়াও, বা, ওয়াও, ওয়াও, ইয়া, থা, শিন, জিম, জা। এই দুইটা অনেকের ক্ষেত্রে যে যা, যাকে আমরা যা, যা এমনটা বলে ফেলি। তো জিম, জা, আলিফ, হামজা। তো এটা হরফের নামের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় না একই রকম হয়ে যাওয়ার। বাকি উচ্চারণের সময় এটা অনেক সময় এক হয়ে যায় যখন আলিফকে আ হিসেবে উচ্চারণ করা হয়। তারপর ডাল, বদ, সিন, صاد، ذال، ظا، হামজা, ইয়া, কফ, কাফ। তো এই দুইটা অনেকটা কাছাকাছি হয়ে যায় অনেকের ক্ষেত্রে। কফ, কাফ। আরেকবার শুনাই। তা, ত, হা, হা, বা, ওয়াও, ওয়াও, ইয়া, থা, শিন, জিম, জা, আলিফ, আইন, দাল, ضاد، সিন, صاد، ذال، ظا، হামজা, ইয়া, কফ, কাফ। তো এইভাবে আমরা এদের পার্থক্য করে পড়ব। তো সর্বশেষ, যদি যারা এখনো পর্যন্ত কিছু শুনাননি, তাদের থেকে একজনে যদি এটা পড়ে শুনাইতেন। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি পড়ে শোনাবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, অবশ্যই ওয়ালিদ ভাই। তা উস্তাদ, একটু আমার যদি ভুল হয় একটু ধরাই দিয়ে আমাকে, মানে বলা জি, শেষে। জি। তা, তো, সা, আচ্ছা, হা, উপর। হা, জিম, বা, ওয়াও, ওয়াও, ইয়া, সা, শিন, জিম, জা, আলিফ, আইন, দাল, ضاد، সিন, صاد، ذل। আচ্ছা, নামের ক্ষেত্রে বাকি আপনার উচ্চারণের ধরন ঠিক আছে। নাম জি, যেহেতু একটু লম্বা হয়, এটা আর একটু লম্বা রাখলে সুন্দর হয় আর কি। তাহলে ওস্তাদ, জালটা লম্বা রাখবো, জাল। জি। জি, জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জ, হামজা, ইয়া, কফ, কাফ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাজাকাল্লাহ, সুন্দর হয়েছে ওয়ালিদ ভাই। জি, জি, জাজাকাল্লাহ খাইর। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটু বলতেছিলাম
জি। তা, ত, হা, হ, বা, ওয়াও, আচ্ছা। ওয়াও, জি, আচ্ছা, বলেন। এখানে হা, হা, হা। হা, হ, বা, আচ্ছা, ওই ভাই, এখানে বলেন। আমি বিষয় আর কি শুনতে পারিনি আর কি এই দ্বিতীয় জোড়াটা। জি, দ্বিতীয় জোড়াটা আর একবার শোনাবেন। হ, হা, হা, হ, আচ্ছা, না, এখানে খ তো নেই কিন্তু, একটা হলো হা আর একটা হলো হা, একটা হা, একটু গলায় চাপ। হা, জি। হা, হা, জি। বা, ওয়াও, ওয়াও, ইয়া, সা, শিন, জিম, দা, আলিফ, আইন, দাল, দদ, সিন, সিন, صاد، ذل، ذا، আমজাহ, ইয়া, কৌফ, কাফ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জাজাকাল্লাহ মাসুদ ভাই। আহ, টানের ক্ষেত্রে আরেকটু, জি, আপ, হরফের নামে যে টান গুলি আছে জি, ওইগুলার ক্ষেত্রে আরেকটু খেয়াল করবেন যেন টানটাও ঠিক মতো হয় আর কি। জি, আচ্ছা। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আমরা হরফের নামের পর্বটা এই পর্যন্তই থাকবে আমাদের। আগামী ক্লাস থেকে আমাদের নতুন টপিক। আর আগামীকালকে শুক্রবার, তো শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকবে, আগামীকালকে ক্লাস হবে না। আর এই পর্যন্ত যতটুকু আমরা পড়লাম, তো এই ক্ষেত্রে যদি আমাদের কারো কোনো অস্পষ্টতা থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, তো এইটা অবশ্যই আমাকে জানাইতে হবে। অবশ্যই জানাবেন। এইটা গ্রুপেও জানাইতে পারেন, গ্রুপে জানাইলে দেখা যায় যে ওই একই সমস্যার অন্য কেউ থাকলে তাদেরও আহ, উপকার হয়ে গেল। আর যদি গ্রুপে জানাইতে আপনার আহ, সমস্যা থাকে বা একটু দ্বিধা থাকে, তো অবশ্যই এটা আমাকে পার্সোনালি আমাকে জানাবেন। তো এমন যেন না হয় যে আমার সমস্যা রয়ে গেল, আমি এইটা জানাইলাম না বা এটা সংশোধন করলাম না, এমনটা যেন আমাদের না থাকে ইনশাল্লাহ। আর আমরা উপস্থিতি আলহামদুলিল্লাহ, তো আমরা যেন আহ, বাকি যে ক্লাসগুলি আছে, এখন আমাদের 34টা ক্লাস, তো আমরা একেবারে ধারাবাহিকতার সাথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পছন্দনীয় বিষয়। হাদিসের মাঝে এটা ক্লিয়ারলি বলা আছে যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাত, যে আমলের পরিমাণ এইটা গুরুত্বপূর্ণ না, বা এইটা এইটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমলের ধারাবাহিকতা। যদি ধারাবাহিকতার সাথে আমলের পরিমাণটা কমও থাকে, তো এইটা আল্লাহর কাছে বেশি প্রিয় অধিক আমলের থেকে। তো আমাদের এই যে কোরআন শিক্ষার যে আমলটা, তো এইটা আমাদের ধারাবাহিকতার সাথে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে তাহলে এতটুক থাক। তো আগামীকালকে সাপ্তাহিক ছুটি, ইনশাআল্লাহ শনিবার থেকে আমাদের ক্লাস আবার হবে, সপ্তাহে মোট 6 দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।